পাত্রী দেখা। পাত্রী দেখতে গিয়ে আপনার অনেকগুলো অন্যায় আমরা করি। এর ভিতরে একটা হলো পাত্রীকে পাত্র দেখার সুযোগ দেওয়া হয় খুব কম, পাত্রীকে মেয়েকে সুযোগ দেওয়া হয় কম ছেলেকে দেখার। অথবা বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের সমাজে ছেলেকে বেশি একটা দেখতেই দেওয়া হয় না, যার দেখার কথা তাকে দেখতে দেওয়া হয় না। কে দেখে? বাবা, বড় ভাই, ভগ্নিপতি, দোস্ত, দুলা ভাই, ওই তো ভগ্নিপতি, এরা না বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে দেখে। হারাম। আপনার ভগ্নিপতি, আপনার বাবায়। এখন এটা এমন একটা বিষয়, আপনি যদি আপনার বাবারে বলেন, বাবা ওই মেয়েটারে বিয়ের আগে দেখতে হলে আমি দেখতে হবে, তুমি দেখতে পারবা না, তাহলে আপনি আর ওই সংসারে ভাত পাইতে আর খাওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক না? বাপে কইব, বাপরে বাপ, এই পোলা বিয়ের আগেই বলে যে আমার আমি একলা দেখুন, বিয়ের পরে জানে কি করবো, ঠিক না? ঠিক। কিন্তু ভাই এটা ভুল, এটা ভুল। আমরা জানি না ম্যাক্সিমাম মানুষ। আপনার বাবা আপনার বিয়ের পরে তার বৌমাকে সারা জীবন দেখতে পারবে, কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত আপনার বাবার জন্য জায়েজ নাই ছেলের বউ কি দেখে চয়েস করা। এটা বুঝাইতে হবে ইসলাম, যেটা আমার নির্দেশ না, কোরআন হাদিসের নির্দেশ। পুরুষ হিসাবে আপনার পরিবারের পক্ষ থেকে একমাত্র সদস্য আপনিই দেখতে পারবেন, অন্য কেউ না। আপনার বোন দেখতে পারবে, ভাবি দেখতে পারবে, মায়ে দেখতে পারবে, ভিন্ন কথা। কিন্তু পুরুষদের ভিতরে আপনার ভগ্নিপতি, আপনার বড় ভাই, আপনার গ্রামের কোন মুরব্বী মাতবর অথবা আপনার বাবা, এদের কেউ আপনার স্ত্রীকে দেখতে পারবে না। কথা কি ক্লিয়ার? বলেন, এইটার উপরে আমল আমাদের সমাজে কয় জায়গায় হয়? ছেলেকে পাঠা দিছে, বাপ মামু আছে, মায়ের খাওয়ার উপায় হবে না এসব কথা বললে। ও ভাই, কিন্তু এগুলো আগে নিজে বুঝতে হবে, এরপর তাদেরকে বুঝাইতে হবে। প্রিয় দিনী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরলাতুম বিহি মিন খিতবাতিন নিসা। তোমরা মেয়েদেরকে বিবাহের যে প্রস্তাব দাও, এই প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বিবাহের নিয়ত করেছিলেন মদিনাতে। তখন তিনি বলেছিলেন, তুমি কি ওই মহিলাকে দেখেছো যাকে বিবাহের সিদ্ধান্ত নিয়েছো? তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না আমি তো দেখি নাই তাকে। তখন তিনি বললেন, ফাযহাব ফানজুর ইলাইহা ফাইন্না ফি আ'য়ুনিল আমসারি শাইআ, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, যাও ওই মহিলাকে তুমি দেখো, ওই মেয়েকে তুমি দেখো। অন্য হাদিসে আসছে, দেখলে মোহাব্বত বাড়বে, দেখলে তাদের ভিতরে কোনো ত্রুটি থাকলে সেটা আপনি ফিরে আসতে পারবেন। তাহলে দেখার সুযোগ করে দিতে হয়, কিন্তু দেখবে কে? ছেলে নাকি ছেলের বাবা, বড় ভাই, ভগ্নিপতি? জায়েজ নাই, গুনাহের কাজ। কিন্তু এই গুনাহের কাজটা আমাদের সমাজে হয় কি হয় না? আপনারা মেহেরবানি করে এই হারামের বিরুদ্ধে প্রতিরোধ করবেন।